আজকের পর্যায়ে প্রধান অতিথি এখন এসে উপস্থিত হননি, তো বিশেষ অতিথি হিসেবে আছেন এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং সদস্য জনাব অ্যাডভোকেট এহসানুর মাহবুব জুবায়ের। তো উপস্থিত আছেন হিন্দু মহাজোটের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র, মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসেন, সঞ্চালক সাদেকুর রহমান সহ অন্যান্য আলোচকবৃন্দ, সামনে উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। যে বিষয়ের উপরে আজকের আলোচনার অবতারণা করা হয়েছে, তো এই বিষয়টি আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার যে লুটেরা মাফিয়াদের নেতৃত্ব এবং নির্বাচন কমিশন সংস্কার। তো আমরা এই বিষয়টি এজন্যই প্রাসঙ্গিক যে আমরা আজকে যেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলছি, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বিগত 17 বছরের লুটেরা মাফিয়া সরকারের পতনের পরে একটি নতুন বাংলাদেশে আজকের এই আয়োজন। এই আয়োজনে আমরা যে কথাটি বলতে চাই আমি আমার পক্ষ থেকে, সেটি হচ্ছে যে দীর্ঘ 15.5-16 বছরের শাসন একটি দল তারা বাংলাদেশকে শাসন এবং শোষণ করেছে, এদেশের মানুষের উপরে জুলুম এবং নির্যাতন চালিয়েছে। তাদের যে শাসন, এই শাসনের মধ্য দিয়ে যে লুটেরা শ্রেণী তৈরি করেছিল বাংলাদেশে, আপনারা জানেন সেই লুটেরা শ্রেণী এদেশের 18,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এদেশের অর্থ ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আজকে দেখেন যে অনেকগুলো ব্যাংক একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, সেই ব্যাংকগুলো আর মাথা তুলে দাঁড়াবার মতো অবস্থায় তারা নেই। বেশ কয়েকটি ব্যাংকে বাঁচানোর জন্য কয়েকটি ব্যাংকের সাথে মার্জ করে দেওয়ার পরও সেগুলো টিকানো সম্ভব হয়নি। গতকালকেই আমার একজন বন্ধু বাইরে থাকেন, সে ফোন করেছেন, তার এক ভাই একটা ব্যাংকে কিছু টাকা রেখেছেন জমা, এটা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, সেখান থেকে যেই লভ্যাংশের টাকাটা তুলে তার সংসার পরিচালনা করেন, সে ব্যাংক থেকে তাকে টাকা দিতে পারছে না। তো আমাকে ফোন করছে যে তুমি একটু বলে দিতে পারো ব্যাংকের ম্যানেজার অথবা এমডি কে যে তার সংসার চলে না, টাকাটা তাকে যাতে তার টাকাটা তাকে দেয়। তো এর মানে হচ্ছে যে এই ব্যাংকের যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে এই লুটেরা এবং মাফিয়া সরকার। আমরা দীর্ঘদিন জি আসসালামু আলাইকুম মান্না ভাই, এই শব্দ আমরা তুলেছি। মান্না ভাই, আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আপনি প্রেস ক্লাব। হ্যালো, আমরা আমাদের জায়গা থেকে জি মান্না ভাই চেষ্টা করেছি এই দাবিটি তুলবার জন্য, এই সত্যকে তুলে ধরবার জন্য আমাদের পেশাগত জায়গা থেকে। আপনারা জানেন যে এদেশের মিডিয়াগুলো একটি দলের মুখপাত্রতে পরিণত হয়েছিল, বাংলাদেশে কোনো গণমাধ্যম ছিল না। যতগুলো আমরা যাদেরকে গণমাধ্যম বলি, সেই গণমাধ্যমের কোনো চরিত্র এই গণমাধ্যমগুলোর মধ্যে বিদ্যমান থাকতে পারেনি। এদেশে যে দু একটি স্বাধীন গণমাধ্যম ছিল যারা জনগণের পক্ষে কথা বলতো, সেই গণমাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন দিগন্ত টিভি, ইসলামিক টেলিভিশন, সিএসবি, চ্যানেল অন, আমার দেশ, এই পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দিয়ে যারা শুধুমাত্র সরকারের গুণগান করেছে, বিগত ফ্যাসিবাদী সরকারের, জালেম সরকারের, তারা এদেশে তাদের প্রচারণা টিকিয়ে রাখতে পেরেছিল, আর যারা সত্য কথা বলেছে তাদেরকে টিকে থাকতে দেয়নি। এর কারণ হচ্ছে যে বিগত মাফিয়া সরকার যেটা মনে করেছে তাদের জন্য হুমকি, সত্য কথা বলে, তারা যদি তাদের কথা মানুষের কাছে উপস্থাপন করতে পারে, তাদের কথাগুলো বলতে পারে, তাহলে এই সরকারের যে ক্ষমতার মস্তক সেটি নড়ে চড়ে যেতে পারে। এই জন্য সেই গণমাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এর পরে যখন আমরা এদেশের মানুষ যে আন্দোলনের ডাক দিয়েছিল পরপর, আপনারা জানেন যে
সালের 28শে অক্টোবরের লগি বৈঠার ঘটনার মধ্য দিয়ে যখন এই লুটেরা সরকার পরবর্তীতে ক্ষমতায় আসে, এরপরে যে যতগুলো আন্দোলন হয়েছে সব আন্দোলনকে এদেশের পুলিশ বাহিনী হাজার হাজার লক্ষ লক্ষ রাউন্ড গুলি করে এদেশের মানুষকে হত্যা করে গুম করে তাদের ক্ষমতাকে তারা টিকিয়ে রাখবার চেষ্টা করেছে এবং দীর্ঘ 15.5 বছর তাদের সেই ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রেখেছিল। বাংলাদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা একটি পর্যায়ে ঘুরে দাঁড়িয়েছে। এরপরে সেই জালেম সরকারের পতন হয়েছে শহীদ আবু সাইদ মুগ্ধদের রক্তের মধ্য দিয়ে। তো আমাদের কাছে এখন প্রশ্ন আসছে যে লুটেরা সরকার দীর্ঘ 15.5 বছরে বাংলাদেশের যে সম্পদ লুটপাট করে এদেশে সম্পদের পাহাড় করেছে একটি শ্রেণী, আরেকটি শ্রেণী এদেশের সম্পদকে বিদেশে পাচার করেছে। তো আমাদের দাবি হচ্ছে, আমার পক্ষ থেকে আমি যে দাবিটি জানাতে চাই উপদেষ্টা সরকারের কাছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে, সেটি হচ্ছে যে একেবারে রুট লেভেল থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত এই সরকারের যারা যেখানে ক্ষমতায় ছিল, ক্ষমতার অপব্যবহার করে জুলুম করে যে সম্পদের পাহাড় করছে, সেই সম্পদগুলোকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে নেয়ার জন্য, এরপরে বিদেশে যে অর্থগুলো পাচার হয়েছে সেই অর্থ ফিরিয়ে আনার জন্য, এবং এর সাথে যারা যারা জড়িত ছিল সেই দায়ী দোষীদের, সেই লুটেরা শ্রেণীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা। একই সাথে আমরা যাদের কথা বলেছি যে রাষ্ট্র সংস্কার, আজকে লুটেরা শ্রেণীদেরকে ধরতে হবে এবং এদের সহযোগী হিসাবে যারা এদেশের প্রশাসনের মধ্যে ব্যুরোক্রেসিতে এই জালেম সরকারকে, ফ্যাসিবাদী সরকারকে সহযোগিতা করেছে তাদের একটি তালিকা করে তাদেরও সেখান থেকে সরাতে হবে। কারণ হচ্ছে যে দেশ সংস্কার করতে হলে, দেশকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে হলে যদি সেই লুটেরা শ্রেণীকে এবং তাদের সহযোগীদেরকে তাদের পদ থেকে, সেখান থেকে রিমুভ করা না হয়, তাহলে এই যে সরকার এখন দেশ চালাচ্ছে তারা সঠিকভাবে তাদের কাজটি করতে পারবে না। তো প্রথম কাজ হচ্ছে যে এই সংস্কারের মধ্য দিয়ে এদেশের যেই বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা একটি নির্বাচিত সরকার, সেই একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এদেশের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা দিতে হবে। আর সেই কাজটি করতে হলে যে নির্বাচন কমিশন, আমরা দেখেছি বিগত 3টি নির্বাচনের অবস্থা আপনারা জানেন। একটি হয়েছে ষড়যন্ত্রের নির্বাচন, যেটি 2008 সালে হয়েছিল, আর এরপরে একটি হয়েছে রাতের ভোটের নির্বাচন, আর একটি ভোট ছাড়া নির্বাচন। মানে 154টি আসনে নির্বাচন ভোট ছাড়াই হয়ে গিয়েছে। সুতরাং সেই কোনো নির্বাচন হয়নি। যেই কমিশন সেই নির্বাচনগুলো পরিচালনা করেছে, সেই কমিশনের সাথে যারা ছিল তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। বাংলাদেশের মানুষের নির্বাচনের কালচারটি ধ্বংস করে দেওয়ার জন্য, এদেশের রাজনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, এদেশের পুলিশ প্রশাসনকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য যারা যারা জড়িত ছিল তাদের সবাইকে বিচারের আওতায় এনে দেশকে পরিশুদ্ধ করে অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।